আজকের শ্রুতি নাটক একালের কপাল কুণ্ডলা, রচনা বনানী মুখোপাধ্যায়। মানদা, মানদা, শুনতে পাচ্ছ? তোমার বৌদিদিমণিকে একবার এ ঘরে ডেকে দাও তো। মানদা, কি হলো কি? হ্যাঁ, কিছুতেই সাড়া দেবে না, কিছুতেই না। আর হবে নাই বা কেন? যেমন মনি তেমনি তার পেয়ারের দাসী দুটোই হয়েছে সমান। ইনি নিশ্চয়ই বাড়ি নেই। আচ্ছা, রোজ রোজ যায় কোথায়? হয় উনি থাকবেন বাড়িতে, নয় আমি। রাত 8টা বাজে, বাড়ির গিন্নির এখনো দেখা নেই। ব্যাপারটা কি? মানদা, মানদা, শিগগির 1 কাপ চা দে না রে, ভীষণ মাথা। ও মা, তুমি কখন এলে? মানদা, 1 কাপ না 2 কাপ, তাড়াতাড়ি। লাগবে না। কেন লাগবে না? কেন? চা খেয়ে এসেছো? কোত্থেকে গো? জমের বাড়ি থেকে। তাই ভালো। মানদা, 2 কাপ না 1 কাপ, দাদাবাবু খাবে না। চাবিটা দেখি। কিসের চাবি? আমার আলমারির চাবি। কি দরকার বলো, আমি বের করে দিচ্ছি। থাক, আমি পারবো। পারবে না? উল্টে ঝামেলা বাঁধাবে। কোনোদিনও অভ্যেস নেই। এই তক্ক করো না, একদম তক্ক করো না। আমি পারবো। কি ব্যাপার বলো তো, মেজাজ এত খারাপ? ও মা, সুটকেসে জামা কাপড় ভরছো কেন? কোথাও যাবে নাকি? হ্যাঁ। কোথায় গো? জমের বাড়ি। উনি থাকেন কোথায়? কি রে? মিস্টার জোম? তার মানে? তুমি এক্ষুনি বললে ওখান থেকে চা খেয়ে এসছো, তারপর আবার বলছো সুটকেসে জামা কাপড় ভরে ওখানেই যাচ্ছ। তাই জিজ্ঞাসা করছি উনি কোথায় থাকেন। চুপ করো। তোমার সাথে মশকরা করার আমার কোনো ইচ্ছে নেই, টাইমও নেই। বলি, এতক্ষণ ছিলে কোথায়? ওমা, সিনেমা দেখতে গেছিলাম তো। তোমাকে বলিনি বুঝি? দিলওয়ালে দুলহানিয়া লে যাই। বাবা বাবা বাবা, চমৎকার চমৎকার। হ্যাঁ গো, সত্যি চমৎকার। লাস্ট সিনটা যদি দেখতে না, শাহরুখকে তো মেরে মেরে পাঠ করে ট্রেনে তুলে দিয়েছে। এদিকে অমরিশ পুরী কমলকে কাজলকে ধরে রেখেছে। ট্রেন ছেড়ে দিচ্ছে, এ একটা হাত বাড়িয়ে ও একটা হাত বাড়িয়ে। ওগো ওগো ওগো, তুমি যদি একবার দেখতে গো, আমি তো কেঁদে কেটে একসা। আমার রুমাল টুমাল ভিজে একাকার। কত হলো? কি গো? বয়স? ওমা, ভুলে গেছো? তোমার আমার 60, তোমার 65। মনে আছে? তোমার কত হলো সেটা তোমার মনে আছে? ওমা, মনে থাকবে না? অবশ্য আমাকে সবাই বলে, আমাকে দেখলে নাকি ওই রকম মনে হয় না। মানে আমার চেহারাটা তো বেশ সরল। তোমাকে দেখলে তো মনে হয় 65 নয় 70। এই, ঠিক আছে ঠিক আছে, অত কথার দরকার নেই। আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? মানে এই 30 বছরে তুমি অন্তত 656 বার বলেছ বাড়ির থেকে চলে যাচ্ছ, কিন্তু যাওনি। তাই জিজ্ঞাসা করছি, এবার কি তুমি সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস সিরিয়াস। এবার নিশ্চিন্ত? না না, নিশ্চিন্ত হব কি করে? আগে তুমি যাও তো, না চলে বিশ্বাস নেই বাবা। ঠিক আছে ঠিক আছে, অত ভাবনার দরকার নেই। আমি বাড়ি ছেড়ে একেবারে চলে যাচ্ছি, একেবারে। আরে দাঁড়াও দাঁড়াও, অত তাড়া করছো কেন? একটা কথার জবাব দাও তো। সবাই যখন জানতে চাইবে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন কেন, তখন আমি কি বলবো? মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না। জানো না আবার কি? না। সবকিছুতেই কেবল জানি না জানি না। কারণ জিজ্ঞাসা করছে, কারণ তো তুমি। মানে আমি তোমার গৃহত্যাগের কারণ? বাবা বাবা বাবা, দোষী জানিল না কিবা অপরাধ, বিচার হইয়া গেল। এক্সিলেন্ট। খবরদার এক্সিলেন্ট। খবরদার, নাটক করবে না। চিরজীবনী নাটক করে এলো। তখনই বলেছিলাম যে নাটকের বাড়ির মেয়ে আমি বিয়ে করব না, ও খালি অ্যাক্ট করবে। যেমন বাপ তেমনি মেয়ে, দুজনেই নাটকে ওস্তাদ। চুপ! একদম মা বাবা নিয়ে কোনো
বা তোলা তুলি। এই আমাকে রাগিও না বলছি। কেন বলো তো? কেন কেন তোমাকে রাগালে কি হবে? কুরুক্ষেত্র হবে, মনে থাকে যেন। তুমি রাখলে যদি কুরুক্ষেত্র হয়, আমি রাখলেও দ্বিতীয় পানিপথ, এটাও ভুলে যেও না। কেমন? তোমার তো দেখছি বড্ডবার বেড়ে গেছে। হ্যাঁ, যাবে নাই বা কেন? দিনের পর দিন বাড়ির বাইরে থাকলে। এই দিনের পর দিন মানে কি গো? 7 দিন পর পর 7 দিন বাড়ি ফিরে তোমায় আমি দেখিনি। আজ রাত 8টায় ফিরেছো। বলি এটা বাড়ি না ধর্মশালা? চেঁচিও না, শাড়ির মতো গলার আওয়াজ এক্ষুনি পাড়ার লোক এসে জড়ো হবে। ফুলসজ্জার দিন মশাই কানে কানে বলেছিল আমি তোমাকে ভালোবাসি, সেটাও গলির মোড়ে মিষ্টির দোকান পর্যন্ত শোনা গেছিল। পাড়ার সবাই বলা বলি করছিল, আহারে ফুলসজ্জার রাতে ছেলেটার মাথা খারাপ হয়ে গেল রে, ভালোবাসি বলে চেঁচিয়ে মরছে। এই একদম কথা ঘুরোবে না। আজ পাড়ার সবাই জানো বাড়ির গিন্নি রাত 8টার আগে বাড়ি ফেরে না। সে তো আজকে সিনেমা হলে নবর সঙ্গে দেখা হয়ে গেছিল তাই। নবটা কি? আরে নবটা কে? কে আবার? আমার কলেজের বন্ধু নবকুমার পুরকায়স্থ। তুমি জানো 30 বছর পর দেখা হলো। আমার বন্ধু হলো? ওরা হলো না, একদিন তো দুঃখে সিনেমা দেখে কেঁদে কেঁদে মরছি, হঠাৎ দেখি পাশের সিটের ছেলেটা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ছেলেটা তোমার দিকেই হাঁ করে তাকিয়ে আছে? ঠিক আছে, ছেলে না বুড়ো হলো তো, অত বিদ্রুপ করার দরকার নাই। তারপর কি হলো? রাত 8টা পর্যন্ত সেই ছেলেটা তোমার দিকেই তাকিয়ে থাকলো? না, তাকিয়ে থাকবে কেন? সে আমার হাত চেপে ধরলো, আমি তার হাত চেপে ধরলাম। বাবা, এ তো চমৎকার। চমৎকার না, তুমি বলো। চমৎকার। জানো 30 বছর পর দুই বন্ধুর দেখা হয়েছে, কথাই শেষ হচ্ছে না, কিন্তু রাত্রি হয়ে গেল বলে আমায় চলে আসতে হলো। আমার কি যে খারাপ লাগলো, আমার এত কান্না পাচ্ছিল। হাফ গায়ে তো তোমার বন্ধু? হাফ না, পুরো। ওই হলো পুরো। আরে বাবা, কলেজে আমাদের এত ভাব ছিল জানো তো, সবাই আমাদের সুচিত্রা উত্তম বলে ডাকতো। ওকে তো অনেকটা উত্তম দেখতে। ঠিক আছে, অনেক হয়েছে। অমন গলায় বলার দরকার নাই। আমি চললাম। ঠিক আছে, আমি চললাম। যা গলা আমি এমনিই শুনতে পাচ্ছি। তখন থেকে তো অনেক হেঁড়ে গলা, ষাঁড়ের মতো গলা, অনেক কিছু শুনলাম। জানো, কলেজ জীবনে সবাই বলতো আমার গলা সৌমিত্রের মতো। গলা দিয়ে কি হবে? চেহারাটা যদি ওনার মতো হতো তো বুঝতাম। তোমাকে দেখলে তো মনে হয় অমরিশ পুরী যমজ ভাই। কি পুরি? অমরিশ পুরী। সেটা হিন্দি সিনেমা দেখো না তো, জানবে কি করে? মুখখানা দেখলে না দাঁত কপাটি লেগে যাবে। ও অমরি, মানে ওই হিন্দি সিনেমার একটা ভিলেন আছে, আমাকে ওই লোকটার মতো দেখতে। দেখতেই তো, ওই জন্যই তো আমারও দাঁত কপাটি লেগে যায়। আমাকে দেখলে তোমার দাঁত কপাটি লেগে যায়? বলি আর কত অপমান তুমি আমায় করবে? ঠিক আছে, আমার আর ভালো লাগছে না, আমি চললাম। এসো দুগ্গা। ও হ্যাঁ, কাশির ওষুধটা নিয়েছো? না, নেই। কেন? সারা রাত্রির তো কাশবে, খক্কর। পাশের লোকের অসুবিধা হবে না? সবাই তো আর আমি নই যে সারা রাত্রি বসে তোমার বুকে হাত বুলিয়ে দেবে। পাশের লোক? ও মা, সেটা আবার কি? সে কি, পাশে লোক থাকবে না? পাশে লোক তো থাকতেই হবে, তুমি তো পড়তে একা থাকতেই পারো না। সে তো তুমিও একা থাকতে পারো না, তাহলে তোমার পাশেও লোক থাকবে নাকি? তো থাকবেই, আগে তুমি যাও তো, তারপর শেষকালে পাশের লোকের ব্যবস্থা হলো, আর তুমি গুটি ফিরে এলে,
হবে না বাবা, এই বয়সে আমি শুধু শুধু নবকে হয়রানি করতে পারবো না। তার মানে ওই শালা নবগোপাল এসে থাকবে এখানে? গোপাল নয়, কুমার। ওই হলো কুমার। কুমার ওকেই ভাবছি ডেকে নেবো গো। বিয়ে তো ওহ, করেনি, ওহো। একা মানুষ, বুড়ো বয়সে ওরও একটা সঙ্গী বাহ। হবে আর আমারও একটা সঙ্গী হবে। ভেরি গুড, ভেরি গুড। ভেরি গুড না, আমি জানতাম এই প্রপোজালটা তোমার ভেরি গুডই মনে হবে। ঘেঁচু হবে, তোমার মুন্ডু হবে। শোনো 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 শোনো, তুমি বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ো বাবা, আকাশের যা অবস্থা ভালো নয়। যদি ঘনিয়ে আসে এরপর হয়তো তোমার যাওয়াই হবে না। যাও যাও, দেরি করো না, এসো এসো। রে, তোমার তো আর দর্শ হয়েছে না দেখছি, দাঁড়াতে পারলে বাঁচো। বৃষ্টিটা একটু ধরো, তারপর যাব। ধ্যাৎ, ভাবলাম এক্ষুনি নবকে চলে আসতে বলি, তা না। ধ্যাৎ, দাঁত কি দাঁত, এখনো যায়নি তাতেই দাঁত। নির্লজ্জ কোথাকার, বুড়ো বয়সে কপাল কুণ্ডলা হয়ে বসেছেন। 30 বছর পরে শালা নবকুমার কোথা থেকে সশরীরে এসে হাজির, এটা ইয়ার্কি নাকি? হ্যাঁ, উমা, এটা তো দারুণ বলেছো, গ্র্যান্ড। আমি কপাল কুণ্ডলা, ও বেশ নবকুমার, আর তুমি বেশ কাপালি। ও। বলো, পুরো বঙ্কিমচন্দ্র হাজির। আমি কাপালিক, শালা এত বড় আসপদ্ধা। বলি এতদিন পরে সব নবগোপাল টোপাল হাজির হচ্ছে কেন? উমা, হাজির হবে না? আমাদের যে একটা অ্যালুমনাই অ্যাসোসিয়েশন হয়েছে গো, সব 60s এর ব্যাচ, সেখানে নব আসবে না তা কখনো হয়? সব বন্ধুরা হাজির, রোজ রোজ বিকেলে তো ওখানেই যাচ্ছি, তেরাম তেরাম তেরাম, সবার সঙ্গে দেখা হচ্ছে। আমার অনেক বন্ধু না? অনেক। কিরকম? ত্রিদীপ, শান্তনু, শঙ্কর, বিশ্বনাথ, প্রদীপ, অসিত, বাবা। অরূপ, অশোক। বাহ, একটাও মেয়ে বন্ধু নাই? ওই আছে পুরবি টুরবি দুই একটা। খুব, বাহ বাহ, খুব ভালো, নেই বললেই চলে। চমৎকার। তাহলে তো আমাকে তোমার দরকার নাই, তুমি অষ্টসখা পরিবৃতা হয়ে থাকো, আমি চললাম। এসো, দুর্গা দুর্গা। ও হ্যাঁ, রাত্রির হয়ে গেছে, তুমি কি কিছু খেয়ে যাবে? কি দয়া রে, একেবারে মহিলা চৈতন্যতে পেলেন। খাবো না, কিচ্ছু খাবো না, মুখে তুলবো না কিচ্ছু। এসো এসো এসো, তাহলে তোমার আর দেরি করাবো না। এই নাও ছাতা, আর এই ওয়াটার প্রুফও আছে, যেটা তোমার সুবিধে। তুমি বেরোলে তবে আমি নবকে একটা টেলিফোন করব, তারপর একটু আদা দিয়ে গরম গরম চা খাবো। যা মাথা ধরে আছে না। চিন্তা কিসের, একটু সহ্য করো, একটু পরেই তোমার আদরে নবকুমার এসে ভালো করে তোমায় মলম লাগিয়ে দেবে। মলম লাগাতে হবে না, ওকে দেখলেই আমার সব কষ্ট সেরে যাবে। ধ্যাৎ, নির্লজ্জ কোথাকার, লজ্জা করছে না এসবগুলো বলতে? ওমা, লজ্জা করবে কেন? সত্যি তো, খালি একটাই চিন্তা, এত ঝড় জলে নব যদি আসতে না পারে তাহলে তো খুবই মুশকিল। মানে রাত্রিরে তো বাজ পড়লে আমার খুব সমস্যা হয়। চুপ, আর একটা কথাও নয়। বাজ পড়বে আর তুমি ভয় পেয়ে ওই শালা নবর বুকে মাথা রাখবে, তা হবে না। আমি হতে দেব না। এটা আমার বাড়ি, এটা আমার বউ, আর বউকে জড়িয়ে ধরবে ওই হাফকাস্ত। নো 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 নো, নেভার নেভার। হাফ নয়, বুড়ো। ওই হলো পুরো পুরো। তাহলে তুমি যাবে না? না, আমি যাব না। এই আমি বসবো। অ্যাঁ? এসো, কি? এদিকে এসো, অ্যাঁ? আমার পাশে বসো। বাজ পড়ার দরকার নেই, তুমি এক্ষুনি আমার বুকে মাথা রাখো। রাখো, এই, রাখো বলছে। ওই অমরেশপুরের মুখে কে মাথা রাখবে? হতো উত্তম কুমার, মাথা তুলতামই না। খবরদার, আর একটা কথাও নয়। নো উত্তম কুমার। মানদা, মানদা, 2 কাপ চা দিয়ে যাও তো তাড়াতাড়ি, আদা দিয়ে। মানদাকে ডাকছো কেন? দেখতে পাবে। ছাড়বো ছাড়বো আমাকে, ছাড়ো। আসুক মানদা, আসুক।
এসে দেখুক দাদা বাবু অমরিশ পুরী না উত্তম কুমার। এ ছাড়ো আমাকে। শালা হাফ কাজ তো নিকুচি করেছে। পুরো পুরো। আরে চুপ, নড়বে না, একদম নড়বে না, বুকের মধ্যে লেপ্টে থাকো, আমাকে ছাড়ো। যেমন আছো তেমনি থাকো, লুকতে থাকো, লেপ্টে থাকো, লেপ্টে থাকো। অসাধারণ।